এটা মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার নারকেলবাড়ি গ্রামের একটা মাঠ, এবং আশেপাশের মাঠটাও একটু দেখাতে বলবো। এই মাঠে কিন্তু কেউ এই চাষে উদ্যোগী হয়নি। বাজারে কোনো একটা সবজি কিনতে গেলে সেটার দাম খুবই বেশি, কিন্তু সেই সবজিটা যদি বাড়িতে একদম অর্গানিক উপায়ে তৈরি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখন ছাদ বাগানে পালং শাক হচ্ছে, ধনে পাতা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে লেবু হচ্ছে, কাটিমন আম সারা বছর ধরে ফলছে। এই যে গাছটা ছোট্ট গাছ দেখেন বাঁধা আছে, এখানে চারটে অনেকগুলো ল্যাংচা সবেদা ধরে আছে। হ্যাঁ, এখনো গাছ বড় হয়নি, কেবলই 6 মাসের গাছ। একটা বিকল্প চাষ কিভাবে করে আসুন দাদা, আমি সেটা হাতে কলমে আপনাদের দেখাবো। এই গেটের নার্সারি আমাদের যে বাগানটা আছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা করম চা, এবং সুন্দর করম চা ধরে আছে, এবং দেখতেও খুব সুন্দর, এবং বাচ্চারা খুব পছন্দ করে, এবং এটা বাড়ির সৌন্দর্যের জন্য অনেকেই ছাদ বাগানে লাগায়। এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির একটা হাইব্রিড পেঁপে, এবং এই জাতটা খুবই ভালো জাত, এটা আমাদের পরীক্ষিত জাত। এই জাতগুলো আমরা চাষ করে এখন লাভবান হতে পারি। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, এটা অল টাইম হয় এবং একটার পর একটা আসে। আমাদের ওই হাঁড়ি লেবুর থেকে একটু কম সাইজের হয়, আচ্ছা, এবং খুব ভালো হয়। এবং এগুলো আমরা মালচিং পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে। এই মালচিং পদ্ধতি এখানে খাবার দেওয়া আছে, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট এবং গোবর সার, সব পুরো অর্গানিক উপায়ে এটা চাষ করা হয়েছে। এবং অর্গানিক উপায়ে চাষ করলে যে ফলের স্বাদ এবং তার কোয়ালিটি এবং গুণ, যে অনেক গুণ বেড়ে যায়, সেটা আমরা দেখেছি। সেই বিখ্যাত বাড়ি ওয়ান মালটা, যেটা বাংলাদেশে চাষ হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী জেলার নদিয়াতে চাষ হচ্ছে, এটা আমরা মুর্শিদাবাদে, এবং সাইজটাও বলবো যে খুব ভালো সাইজ এসছে দেখুন, এবং এর টেস্ট খুব অসাধারণ টেস্ট। এবং এই গাছগুলো থকাই হয়েছে, কিন্তু আমরা হারভেস্ট করে নিয়েছি আজ থেকে। এই যে, এবং আরেকটা জিনিস আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যে গাছে লেবু ধরে আছে, সঙ্গে সঙ্গে দেখুন ফুল, যদি এগুলো দোফল আর কি। এবং আমি টবে এগুলো পরীক্ষা করে দেখেছি, এবং আমার মাঠে তো লাগিয়েছি, সেই সঙ্গে আমার টবে 3টে গাছ আছে। আমার একটা গাছে 120 পিস মাল টাইমের ফলিয়েছি আমি। চারাগুলো যদি কেউ কিনতে যায় পাবে তো এখানে? অবশ্যই, সময় अवेलेबल আছে না? আমরা একটা নার্সারি খুলেছি, গ্রিন নার্সারি, হ্যাঁ। যে নার্সারিতে আমরা এগুলো মাদার প্ল্যান্ট হিসাবে ব্যবহার করছি। আচ্ছা, এইগুলোকে এখান থেকে ডাল কেটে আমাদের নিজস্ব চারা প্রোডাক্ট আমরা তৈরি করছি, এবং সেই চারাগুলোই আমরা এখান থেকে সেল করছি। আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, চারাগুলো, নিজেই তাই তো? তৈরি করি। কেউ যদি 100 পিস চাই এটা পাওয়া যাবে? 100 পিস, 200 পিস, 500 পিস, যত পিস নেবেন কোনো সমস্যা নাই। ওষুধপাতির ব্যবস্থা আছে? হ্যাঁ, সমস্ত রকম আর এখানে আপনি সব পাবেন, একদম A to Z। এখন যতগুলো চাষ চলছে আপনার সব। ইনি আমার বাগান দেখাশোনা করেন মেনলি, আচ্ছা, বাগান দেখাশোনার দায়িত্ব ওনার আছে। কলকাতা পাতিলেবু গাছ। হ্যাঁ, এটা বাজারে প্রচুর চাহিদা থাকে। হ্যাঁ, দাম খুবই সস্তা, এবং অন্যান্য সমস্ত নার্সারিতে চ্যালেঞ্জ করে আপনি আমার এখান থেকে মাল নিয়ে যাবেন। বর্তমানে আমাদের যেটা মূল লক্ষ্য, যে সমস্ত কাস্টমাররা গাছ লাগাক, এবং আমাদের সরকারও চাইছে। আমি নিজে 7 দিনের একটা ট্রেনিং করে এসেছি শান্তিপুর থেকে, এবং সেখানে গাছ লাগানোর বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়ম কানুন, এগুলো আমি জানি, এবং কাস্টমাররাও সেই সমস্ত যদি কোনো সমস্যায় পড়ে সেগুলো আমরা হেল্প করি, এবং তাদের সঙ্গে আমরা আছি। এখন যে বিকল্প চাষগুলো এসছে, এক অক্সিজেন তো সাপ্লাই দেবে, সেই সঙ্গে সে তার অর্থনৈতিক একটা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে। এটা লাল পেয়ারা। হ্যাঁ, আচ্ছা, এর ফল ফুল দুটো সবই লাল হয়। হ্যাঁ। এটাও সারা বছর হয়। হ্যাঁ, এটাও মালচিং করা আছে, সব গাছে আমাদের মালচিং করা আছে, এবং জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে। আপনাদের পুরো এবং আপনারা জানেন, এখন বর্তমানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত বছর থেকে কলকাতায় একটা জৈব প্রোডাকশনের হাব তৈরি হয়েছে, এবং সেখানে প্রত্যেকটা প্রোডাকশনের 20% বেশি দামে কাস্টমারদের কাছ থেকে মাল কেনা হচ্ছে, এবং প্রত্যেকটা মাল পরীক্ষা করে। তা আমরাও যদি এইভাবে জৈব প্রোডাক্টের কাছে এগিয়ে আসি, তাহলে মানুষজন অনেক বেশি সুস্থ থাকবে, এবং তারা অনেক বেশি লাভবান হবে, এবং পরিবেশের অনেক উন্নতি করা যাবে। এটা একটা গোল্ডেন এইজ পেয়ারা। গোল্ডেন পেয়ারা। হ্যাঁ, এখন এই যে ফুল এসছে, এই যে কুড়ি, এবং এই গাছ থেকে হারভেস্ট করা হয়েছে, এবং এটা সাইজ খুব ভালো আসে। এটা একটা পেয়ারা 500-600, যে এই মাদার প্ল্যান্ট থেকে আমাদের একদম অরিজিনাল খাঁটি জাত আমরা যাতে কাস্টমারের হাতে তুলে দিতে পারি। এটা আপনার মোটা মোটা সাইজ হয় এবং বেদানা। আচ্ছা, এবং যে দানাগুলো আপনার পুরো লাল হয়, সেই রকম দানা লাল হবে। আচ্ছা, এর ফল আগেও দেখেছেন? হ্যাঁ, এটা আগেও দেখেছি। যে কুলের চাষ ব্যাপক হারে হয়, আপেল কুল। আপেল কুল? হ্যাঁ, আচ্ছা, এবং এটা আপনার ওই সময় 30 টাকা 35 টাকা পার কিলো তো বিক্রি হয়। হ্যাঁ, এবং এর প্রোডাকশন যা ধরা, আমি দেখাতে বলবো, এই যে প্রচুর পরিমাণ ফুল এসছে। হ্যাঁ, দারুণ ফুল এই যে এসেছে তো মৌমাছিরা গাছে। উঠছে দেখেন। হ্যাঁ,
তো মৌমাছিরা উঠছে। এই যে একটা গাছ এখানে আছে, তো এটাও যদি প্রোডাকশন ভালো হয়, এও আপনার পার কাঠাতে আপনার প্রায় 10,000 টাকা করে বিক্রি হবে। আচ্ছা, ভালো ইনকাম আছে। ভালো ইনকাম আছে। হুম। এখানে আমি বিকল্প বাগানে দেখুন, যে সময়টা আপনি বাগান করতে করতে যে সময়টা অপচয় যাবে, সেখানে আপনি বিকল্প হিসাবে ফল চাষ করতে পারেন। মানে গাছের ফাঁকে যেখানে ফাঁকে যে জায়গাটা বেশি থাকে সেখানে ওল চাষ করতে ওল চাষ পারেন, করা বিভিন্ন যাবে। সবজি চাষ করতে পারেন। আমি এখানে চাষ করেছি এবং খুব ভালো সাইজের ওল হয়েছে। হ্যাঁ। যে এই যে দেখেন, এটা মোটা সাইজ, হ্যাঁ, তারপরে এটা ছোট সাইজ, তারপরে দেখেন মোটা ছোট, তারপরে আবার ফুল। এটা এমন একটা গাছ তো প্রচুর যে- আমরা ধরেছি। হ্যাঁ, মানে সারা সবসময় আমরা পেতেই থাকি হ্যাঁ, এটাতে। সারা বছর ধরে নম্বর দেওয়া আছে হ্যাঁ। 790 80 39 163। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমি বলছি হোয়াটসঅ্যাপ নম্বরটা 9735434906। এই হোয়াটসঅ্যাপ নম্বরেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ। এই ফলটা দেখাতে বলবো। ধরেছে তো। এই যে কতটা কাঁঠাল আছে এখানে, 1 2 3 4 5 6 7, আরো অনেক মুচি আসছে এবং উপরের অনেক ডালেও কিন্তু মুচি আসছে। তো এইরকম যদি কাঁঠাল হয়, আমি নিজেও কিন্তু অবিশ্বাস্যভাবে আমি ভাবিনি যে এবারই আমার এই ফলনগুলো আসবে। সেপ্টেম্বর মাসের আজকে 6 তারিখে এরকম ফলন এসছে। এগুলো লগন সার বাজারে বিক্রি হবে, আচ্ছা, 100 টাকা 150 টাকা কিলো পাওয়া যাবে। দারুণ দাম তাহলে হবে তো। একটা কাঁঠালের পিসই আপনার 700 থেকে 1.5 কেজি পর্যন্ত তোলা যায়, এগুলো 1.5 কেজি 2 কেজি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনার এক পিস কাঁঠালের দাম হবে 100 টাকা 150 টাকা আপনি পাবেন, হ্যাঁ, এবং খুবই লাভজনক চাষ এটা। তা আমিও বলবো আমার কাছে চারাগুলো পেয়ে যাবেন। এগুলো সাইজ হিসেবে দাম, এগুলো ছোট ছাড়া আপনার 50 টাকা আসবে। তার 12 চেয়ে মাস আসবে তো কেঠালে গাছগুলো। এগুলো 12 মাস আসবে, এবং বিশেষ করে অফ সিজনে আপনার এই ফলগুলো বেশি নিতে হবে। বাগানের কাছে আসতে গেলে কিভাবে আসবো আমরা যদি আসি, আপনি ঠিকানাটা যদি বলেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আপনার শক্তিপুর থানার নারকেলবাড়ি গ্রাম। এটার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, যদি কেউ দূরে থেকে আসতে চায়, এইদিকে কাটুয়া থেকে আসতে চাইলে বাজাজ রোড স্টেশন, বহরমপুর খাগড়া থেকে আসতে গেলে বাজাজ রোড স্টেশন, বাজাজ রোড স্টেশনে নেমে 5 কিলোমিটার আমাদের নার্সারি। 34 নম্বর জাতীয় সড়ক থেকে আসতে গেলে আপনার রেজিনগর থেকে আসতে হবে। রেজিনগর থেকে 4 কিলোমিটার এসে রাস্তা। নারকেলবাড়ি বা গড়দুয়ারা ঘাট পার হয়ে আমার এই নার্সারি হাফ কিলোমিটার আপনাকে রাস্তা। তো কন্টাক্ট ফোন করে জানিয়ে দিলে আপনি address টা হ্যাঁ, জানিয়ে আমি দিবেন। তাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং তাদের প্রয়োজনীয় কোনো সমস্যা হলে তাদেরকে বাজার স্টেশন থেকে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব।